উইকেন্ডের ছুটি, বড়দিন ও বর্ষবরণ সব মিলিয়ে দীঘায় পর্যটকের উন্মাদনা এবার তুঙ্গে। বাঙালির প্রিয় সমুদ্র সৈকত নতুন বছরের প্রাক্কালে নতুন সাজে সেজে উঠছে। টানা উইকেন্ড, বিপুল পর্যটক সমাগমের সম্ভাবনা থাকায় ইতিমধ্যেই দীঘা ও নিউ দীঘার হোটেলগুলিতে প্রায় 50% বুকিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। হোটেল মালিকদের আশা 25শে ডিসেম্বরের আগেই বাকি ঘরগুলিও পুরোপুরি বুক হয়ে যাবে। নিউ দীঘায় পর্যটক টানতে বেশ কয়েকটি হোটেল বিশেষ প্যাকেজ চালু করেছে। কাপল ও পরিবারের জন্য থাকা খাওয়া মিলিয়ে নির্দিষ্ট মূল্যের এই প্যাকেজগুলো মাথাপিছু ভাড়ার তুলনায় তুলনামূলকভাবে সস্তা। হোটেল মালিকদের দাবি, গত বছরের ইয়ার অ্যান্ড ভিড়ের থেকেও এবার পর্যটকের সংখ্যা বেশি হবে। এর অন্যতম কারণ হিসেবে তারা নতুন জগন্নাথ মন্দিরের সংযোজনকে উল্লেখ করেছেন। পর্যটকদের উদ্দেশ্যে হোটেল মালিকদের স্পষ্ট আবেদন, অগ্রিম বুকিং না করলে সমস্যায় পড়তে হতে পারে। ভিড়ের সময় হঠাৎ এসে হোটেল না পেলে ছুটির আনন্দ মাটি হতে পারে, এমনকি পছন্দসই হোটেল না পেয়ে বাড়তি টাকাও গুনতে হতে পারে। বলতে এখন 50 থেকে 60% আমাদের বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি 31 তারিখের মধ্যে ভালো বুকিং হবে, যেহেতু আমাদের জগন্নাথ মন্দির রেডি করে দিয়েছে। সেকেন্ড বিচ ফেস্টিভ্যাল একটা প্রোগ্রাম চলছে, এই জন্য আমরা হাইলাইট প্রচুর হওয়ার জন্য ফোন প্রচুর আসছে। আশা করছি আপনার দীঘা ফুল হয়ে যাবে এবং 100% বুকিং হবে। আপনাদের হোটেলে কি কোনো প্যাকেজের ব্যবস্থা থাকছে? আমাদের প্যাকেজ নেই, আমাদের শুধু রুম ভাড়া। হোটেলের কালোবাজারি রুখতে জেলা প্রশাসন ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কড়া পদক্ষেপ নিয়েছে। ভাড়া সংক্রান্ত লিফলেট প্রকাশ করাও হয়েছে। নির্ধারিত ভাড়ার বেশি নিলে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র। বুকিং অলরেডি আমাদের কাছে যা খবর আছে প্রায় 60% বুকিং এখন হয়ে গেছে। তো আমরা দেখেছি যে গত যখন আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন হলো এবং সঙ্গে ঈদের ছুটির পরে গরম ছুটিতে প্রচুর ভিড় হয়েছিল। তো সেই সময় কিছু হোটেল কালোবাজি করেছে, আমাদের নলেজ আছে বা কমপ্লেন হয়েছিল। সেই জন্য তড়িঘড়ি করে আমরা দীঘা সংকল্প হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টুরিস্ট গাইড বই আমরা বের করেছিলাম। প্রায় 2000 বই আমরা ছাপিয়ে বিভিন্ন জায়গায় আমরা সার্কুল করেছি এবং সেখানে সমস্ত হোটেলের নাম, তার ঠিকানা, তার ট্যারিফ, কে কত টাকা পর্যন্ত ভাড়া, কার কত টাকা ভাড়া পর্যন্ত, সব মিলিয়ে নতুন বছরের আগে দীঘা এখন পর্যটকদের অপেক্ষায়। সবই ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা আমরা কিছু উপভোগ করতে পারিনি। মানে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ব্যবহারও খুব ভালো। বলছি শহরের সৌন্দর্যায়ন, পরিচ্ছন্নতা এগুলো নিয়ে আপনাদের কি অভিজ্ঞতা? ভালো, কোনো অভিযোগ নেই, আমরা খুবই ভালো। বলছি এবারে কি বুকিং করে এসেছিলেন না এখানে এসে? হ্যাঁ, বুকিং করে এসেছি। হোটেলে পুরোপুরি হোটেল ফুল দেখছেন না? না, মনে হচ্ছে একটু ফাঁকা। আপনার কি অভিজ্ঞতা? ভালো, এখন মন্দির হয়েছে তো ভালো লাগলো। আজকে গেছিলাম আমরা মন্দিরে ঘুরতে, তো ভালো লাগলো, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, সব কিছুই ভালো। আগে এসেছেন দীঘা? হ্যাঁ, আগে অনেকবার এসেছি। আগে দীঘা বর্তমান দীঘার মধ্যে কি পার্থক্য দেখছেন? অবশ্যই মন্দিরের পার্থক্য আছে, কারণ আগে মন্দির ছিল না, এখন আছে, তো তার জন্য একটা নতুন স্থান হয়েছে, তো সেখানে ভালো লাগলো ঘুরে। হোটেলের ভাড়া কেমন? মোটামুটি রিজনেবল প্রাইস। মনে হচ্ছে একটু বেড়েছে বা কিছু? হ্যাঁ, সামান্য তো অবশ্যই বেড়েছে, কারণ আমি এর আগে যখন এসেছিলাম অনেক আগে এসেছিলাম, তো এখন আগের থেকে একটু ভাড়া বেড়েছে। আপনারা কি ফ্যামিলি সহ এসেছেন? হ্যাঁ, ফ্যামিলি সহ। কোথা থেকে এসেছেন আপনি? আমরা কলকাতা। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।